আসলে ঈদটা কি? আগামীকাল যে আমরা ঈদ পালন করব, এই ঈদটা কি? ঈদটা হলো আমরা যে 30 দিন রোজা রাখলাম, আমরা যে সিয়াম পালন করলাম, এই মাসটা যে আমরা পেলাম, গুনাহ মাফের সুযোগটা যে পেলাম, এই সুযোগ পাওয়ার কারণে, এই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর কাছে আমরা শুকর আদায় করার একটা মাধ্যম হলো ঈদ। তাহলে ঈদটা কি? শুকর আদায় করার মাধ্যম। সহজভাবে বলতে গেলে ঈদটা কি? শুকর আদায় করার মাধ্যম। আমরা কি করি? ঈদের দিন তাকবীর বলি, নামাজ পড়ি, কোলাকুলি করি, কবর জিয়ারত করি, দান করি। এজন্য এইভাবে আমরা আল্লাহর শুকর কি করি? আদায় করি। কিন্তু দেখেন, যারা গান বাজনা করে, যারা বাজি ফুটায়, মানুষকে কষ্ট দেয়, তারা কি ঈদ এভাবে পালন করে? শুকর আদায় করার মাধ্যম কি গান বাজনা নাকি নামাজ? কোনটা? দেখেন, অনেকে কিন্তু ঈদের নামাজও পায় না। ঈদের নামাজও কি পায় না, কিন্তু ঈদ, সেই ঈদ পালন করে, ঈদের নামাজও পড়তে পারে না, অনেক সময় বাড়িতে ঘুমিয়ে থাকে। আল্লাহ এই সমস্ত মুসল্লি থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এবার আসুন ঈদের কালকের দিনে যে সুন্নাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। 1 নম্বর সুন্নাত, ঈদের চাঁদ ওঠার পর থেকে বেশি বেশি আমরা তাকবীর পড়ব। যেহেতু আমরা আল্লাহর শুকর আদায় করার জন্য ঈদ পালন করব, আমরা বেশি বেশি তাকবীর পড়ব। এই তাকবীর পড়া হচ্ছে মুস্তাহাব। 2 নাম্বার, ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করব, করার পরে আমরা গোসল করে নেব। আর যদি কারো ফজরের আগে গোসল ফরজ হয়, আগে করে নেব। গোসল করা হচ্ছে ঈদের ফরজ। 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে গোসল করার সময় মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক করবেন। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সাধ্যমতো সুন্দর পোশাক পরিধান করা। আমরা মনে করি, আমরা তো উল্টাটা মনে করছি, আমরা মনে করছি নতুন জামা কাপড় পরিধান করা। না, নতুন জামা কাপড় নয়, আপনার পুরাতনের মধ্যে যেটা ভালো সেটা পরিধান করাই হচ্ছে ঈদের, আর নতুন হইলে ভালো। কারণটা কি? কারণটা হলো সাহাবায়ে কেরাম একটা জামা দিয়ে 3 বছর 4 বছর কাটিয়েছেন। ওই সময় নতুন জামা ছিল? তাদের সাধ্য ছিল না। তা আমরা মনে করি যে না, ঈদ আসলেই নতুন কিনতে হবে, এই ধারণা কিন্তু ভুল। তবে আপনার সামর্থ্য আছে, আপনি যদি পুরাতন জামা দিয়ে ঈদ করেন তাহলে কিন্তু আবার হবে না, এটাও খেয়াল রাখতে হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে অতুর ব্যবহার করবেন, সুগন্ধি দিবেন, আতর দিবেন, এটা রাসূলের সুন্নাহ। 6 নাম্বার, ঈদগাহের মাঠে হেঁটে হেঁটে যাবেন। কিভাবে? হেঁটে হেঁটে। আর যদি দূরে হয় তাহলে গাড়িতে যাওয়ার পরে একটু হেঁটে হেঁটে যাবেন। এরপরে হচ্ছে 6 নাম্বার বলি নাই, 6 নাম্বারটা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া। 7 নাম্বার হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এটার একটা ফজিলত আসে, ইনশাআল্লাহ আগামী দিন সেটা আলোচনা করব। 8 নাম্বার, ঈদের দিন সকালবেলায় মিষ্টি মুখ করে যাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্নাহ মোতাবেক ঈদ পালন করে আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা, শয়তান বলল, রব্বি বিমা আগওয়াইতানি, রব ও আমার প্রভু, যেহেতু আমি আদমের কারণে তোমার খাঁটি বান্দা থেকে যেহেতু শয়তান হয়েছি, অভিশপ্ত হয়েছি, সেহেতু ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি পৃথিবীর কোন সন্তানকে, আদম সন্তানকে জান্নাতে যাবে এটা আমি সহ্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন তিনি ঘোষণা করলেন ফাসাজাদু, সবাই সিজদা করলো, আদমকে সম্মান দেখালো, কিন্তু ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ পাক ইবলিসকে বিতাড়িত করে দিলেন, মরদুদ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে যে ইবলিসকে মরদুদ করে দিলেন, এই কারণে ইবলিস ওয়াদা করেছে, আল্লাহ এই পৃথিবীতে তোমার আদমের যত সন্তান এই পৃথিবীতে আসবে সকল সন্তানকে আমি জাহান্নামী বানাবো। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না,